প্রধানমন্ত্রীর ভাষণ এবং বাস্তব বাজার পরিস্থিতি কিছুটা ফারাকও আছে এবং আপনি এরই মধ্যে যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো শুনলেন। আবার এটাও সত্যি কথা, মাত্র 2 দিন হয়েছে সরকারের বয়স। প্রশাসনিক এখন আসলে এই দ্রব্যমূল্য বিশেষ করে এই রোজার মধ্যে এটাকে নিয়ন্ত্রণের জন্য কি কি করা যেতে পারে? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক বৃন্দকে। দ্রব্যমূল্যের বৃদ্ধির যে বিষয়টি আপনি বললেন, দেখুন আমাদের দেশের একটা দীর্ঘদিনের এই যে কালচার, যে সিন্ডিকেটেড যে ইকোনমি, এখানে আমরা দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি করার এবং ব্যাপক পরিমাণ মুনাফা অর্জনের একটা সময় হিসাবে এই রমজানকে বেছে নেয়া হয়। তো দীর্ঘদিন থেকে এটা চলছিল, আপনি জানেন। তো চলার পরে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, তখন আসার পর দীর্ঘদিন পর মানুষ কিন্তু একটা আ এই জায়গাটাতে একটা জবনিকাপাত ঘটেছিল যে হঠাৎ করে আ রমজান মাসে ব্যাপকভাবে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি তেমন একটা হয়নি। তো আবার পরবর্তী একটা রমজান আসার ঠিক আগ মুহূর্তে নতুন একটি গভর্নমেন্ট আসলো। সেই কারণে সেই নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার সাথে, সাথে যদি দ্রব্যমূল্যের যে স্ফীতিটা এটা যদি আপনার কমানো না যায় বা ধরে রাখা না যায়, তাহলে হচ্ছে যে ডেফিনিটলি এটা গভর্নমেন্টের জন্য একটা হিসেবে মানুষ ধরে নেবে। কারণ মানুষের কাছে দেশে যাই ঘটুক না কেন, সাধারণ মানুষ সবার কাছে মুখ্য বিষয় হচ্ছে তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা এটা কিন্তু দেখতে চায় না। সো সেই কারণে এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে আ পাশাপাশি এটাও একটা বিষয় যে গভর্নমেন্ট আ আ মাননীয় প্রধানমন্ত্রী ১ম দিন অফিস করা এবং ক্যাবিনেট যে বৈঠক এবং পাশাপাশি তিনি যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, তাতে একটা মেসেজ এসেছে যে এই সিন্ডিকেট তিনি ভেঙে দিন। আসলে সিন্ডিকেটের কারণে যে দ্রব্যমূল্যের এই বৃদ্ধিটা হয়, সেটি কিন্তু সারা দেশের মানুষ জানে। এবং পাশাপাশি এই নির্বাচনটাতে কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের ঐতিহাসিকভাবে সবগুলো নির্বাচন পূর্ব পরিস্থিতি যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই নির্বাচন একটি এক্সেপশনালি আপনার এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পাশাপাশি চাঁদাবাদের বিষয়টা কিন্তু নির্বাচন ক্যাম্পেইন এ এরকম বোধহয় একটা সিরিয়াস ইস্যু হিসেবে সামনে এসেছে। সেই বিষয়টাকে যদি আমরা আমলে নেই, তা ডেফিনিটলি এটা গভর্নমেন্টের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এখন আমাদেরকে দেখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এটার ইমপ্লিমেন্টেশনটা এই ঠিক জানে কিভাবে হচ্ছে এবং সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি হয়, সেই সিন্ডিকেটটা কিভাবে ভাঙবেন, সেই বিষয়ে কিভাবে প্রশাসনিক পদক্ষেপটা নেয়া হচ্ছে। আজকে তো মাত্র একটা রোজা গেল প্রধানমন্ত্রী বক্তব্যটাও দিয়েছেন ১ দিন ২ দিন আগে। তো এইটা এই মুহূর্তে আমাদের দেখার বিষয় কোন প্রক্রিয়ায় তিনি এই সিন্ডিকেটটা তিনি ভাঙতে চাচ্ছেন এবং সিন্ডিকেটটার ভাঙার এটা তার ইমপ্যাক্টটা কি হবে খুব ডেফিনিটলি এটা দেশের মানুষ এটা অপেক্ষা করবে দেখার জন্য। কারণ এটি একটি খুব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে যদি আপনি কম্পেয়ার করেন যে যেহেতু গত রমজানে মানুষ দ্রব্যমূল্যের ব্যাপক মূল্যস্ফীতিটা দেখতে পায় নাই। তো সেক্ষেত্রে এই রমজানে কেন এটা হঠাৎ করে বাড়লো? এই বিষয়টার দিকে মানুষের দৃষ্টি থাকবে এবং পাশাপাশি গভর্নমেন্টের জন্য এটা একটা বিষয় যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন সেই বিষয়টার দিকে সবার দৃষ্টি থাকবে। জি।